কাটতে পারবেন। এলো টিকিট কাউন্টার। প্রত্যেকটি টিকিটের মূল্য 50 টাকা। আসসালামু আলাইকুম। যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন তাদের জন্য এক দারুণ অফার। আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে আমরা একটি নাম্বার দিয়ে দিচ্ছি, সেটি হলো রেন্টে কারের নাম্বার। তারা সারা বাংলাদেশে খুবই রিজনেবল প্রাইজে গাড়ি ভাড়া দিয়ে থাকে। আর এই গাড়ি ভাড়া আপনারা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং খুবই কম প্রাইজে গাড়ি পাবেন, কারণ তারা রিজনেবল প্রাইজে ভালো ভালো গাড়ি ভাড়া দিয়ে থাকে। যদিও আমি এই মুহূর্তে ঢাকা চিড়িয়াখানায় অবস্থান করছি, আর তাদের গাড়িতেই আমি এই মুহূর্তে ঢাকা চিড়িয়াখানায় অবস্থান করছি। তো আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় যোগাযোগ করবেন, ওই প্রথম কমেন্টে যে নাম্বারটি দেওয়া থাকবে। আপনারা যখন সোজা সামনে চলে আসবেন, এখানে দেখতে পারবেন জাতীয় চিড়িয়াখানার যে ম্যাপটা আছে, এই ম্যাপটা এখানে কোন জায়গায় কি আছে এখানে সব দেওয়া আছে। ঢোকার পরে কিছু দূর আগানোর পরে এখানে হাতের ডান পাশে দেখবেন হাত মুখ ধোয়ার জন্য একটি ব্যবস্থা রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আপনারা এখান থেকে ফ্রেশ হয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। নানান রঙের পশু পাখি এবং আরো অনেক কিছু রয়েছে, দেখতে পারবেন। এটি হলো ইমু পাখির খাঁচা। এটি আসলে উট পাখি না, এটি হলো ইমু পাখি। এটিকে ইমু পাখি বলা হয়। আপনারা দেখছেন কত সুন্দর এবং কত বড় দেখতে, উট পাখির মতোই দেখতে। এই পাখিটির নাম হলো ইমু পাখি। এটিও আপনারা জাতীয় চিড়িয়াখানায় আসলে দেখতে পারবেন। চলে আসবেন পুরো ফ্যামিলি সহ। এটা চিড়িয়াখানাটা আসলে বাচ্চা এবং ফ্যামিলিদের জন্য খুবই সুন্দর। ঢাকার প্রাণকেন্দ্রে মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় আসার জন্য আপনাকে যে কোনো বাস ধরে, যেগুলো মিরপুর এরিয়ায় ঢুকে, মিরপুর 1 নাম্বার, আপনারা এই বাসগুলি ধরে আপনারা চলে আসতে পারবেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে, এবং ঢাকার বাইরের যে কোনো জায়গার থেকেই আসতে পারবেন এই জাতীয় চিড়িয়াখানা। এটা হলো পুরা বাস, আর সেই বাসটিকে খাবার দিয়েছে, যদিও ঠিকমতো দেখা যাচ্ছে না। এখানে আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন খুব সুন্দর বিরল প্রজাতির একটি বাস পাখি, যা আমাদের আকাশে তেমন দেখা যায় না। এটা হলো নোনা পানির কুমির। এই খাঁচার ভিতরে আছে, চলুন দেখি। এটি হলো নোনা পানির কুমির, যেটা সুন্দরবন সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। নোনা পানির কুমির, যদিও সে পানিতে না, বালুতে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সর্বোচ্চ পাক মেলিয়েছে ময়ূর পাখিটি, দেখতে পাচ্ছেন। অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এইগুলো দর্শকরা উপভোগ করতেছে, কেউ কেউ ছবিও তুলতেছে। সাদা ময়ূর খুবই সুন্দর। আমরা সাধারণত ময়ূর দেখে থাকি নীল ময়ূর, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সাদা ময়ূর। এই যে এটা আপনারা দেখতে পারবেন জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত। এই চিড়িয়াখানায় আপনারা দেখতে পারবেন আসলে।
সুন্দর একটি পাখি। এই পাখিটির নাম হলো কি? এই পাখিটার নাম কি? আসেন আমরা এই পাখিটির নাম দেখছি। এই পাখিটির নাম কেশোয়ারি। দেখতে খুবই সুন্দর, মাথার উপরে একটি দারুণ একটি টিকলির মতো রয়েছে, আর পাখিটি অনেক বড়। আপনারা এটাও জাতীয় চিড়িয়াখানায় আসলে দেখতে পাবেন। বাঘটি এখানে বিশ্রাম করছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারা ঢুকতেই এই হরিণের খাঁচাটি দেখতে পারবেন, হাতের বাম পাশে ঢুকতেই। এই সেই হাতিমামা চিড়িয়াখানার দারুণ এক আকর্ষণ। এই হাতি বাচ্চারা দেখলে প্রচণ্ড খুশি হয়ে যায়। এই হাতিগুলি ঢাকা চিড়িয়াখানায় অর্থাৎ মিরপুর চিড়িয়াখানায় হাতিগুলি শিকল দিয়ে বাঁধা রয়েছে। আপনারা আসলে এই হাতিগুলি দেখতে পারবেন এবং বাচ্চারা দেখে অনেক খুশি হবে। চলে আসবেন চিড়িয়াখানায়। দেখেন সে পানির থেকে উঠে এসে যে লোহার জাল দিছে সেই লোহার জালের সাথে ডলাডলি করতেছে। আর ওই যে কিছু বদর একটা তুই কি সেলিব্রিটি হতে চাস? বদরটা মোটামুটি এখানকার যে পর্যটক আসছে তাদেরকে খুবই কাছে এসে এক ধরনের আনন্দ দিয়ে গেল। এটিও জাতীয় চিড়িয়াখানায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকান গন্ডার। তবে আপনাকে আফ্রিকা যেতে হবে না গন্ডার দেখার জন্য, আপনারা জাতীয় চিড়িয়াখানায় চলে আসবেন, এরকম গন্ডার দেখতে পাবেন। এটা হলো আফ্রিকান প্রজাতির একটি গন্ডার। আপাতত এখানে একটি গন্ডার রয়েছে। আপনারা এই চিড়িয়াখানায় আসলে এই একটি গন্ডারই দেখতে পাবেন আপাতত। দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বিশাল জলহস্তী, তারা খাবার খাচ্ছে এবং একটি জলহস্তী পানির থেকে উঠে এটি জলহস্তী, যেটাকে যে জলহস্তী পানিতে থাকে, তো এখন তারা খাবারের জন্য উঠে এসেছে উপরে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদেরকে ঘাসের মতো এক জাতি খাবার দিয়েছে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন জলহস্তী। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গাধা। সে